আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার 116 এবং 117 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 116 পৃষ্ঠা 2 নাম্বার 2-এর ক। তো অঙ্কগুলো আগে আমরা তুলে নেব, তারপর আমরা অঙ্কগুলো করব। তো অঙ্ক তোলা আমাদের শেষ, এখন আমরা অঙ্কগুলো করব। ক নাম্বার 45 টাকা 75 পয়সা যোগ 35 টাকা 80 পয়সা। তো এটা আমরা আলাদা জায়গায় করে সেই ফলটা আমরা এখানে বসাবো। 5 আর 0 যোগ করলে 5, 8 7 15, 5 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 5 11, 1 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 4 8, 81 টাকা 55 পয়সা। 81 টাকা 55 পয়সা। এরপরে খ নাম্বার 37 টাকা 20 পয়সা বিয়োগ 21 টাকা 70 পয়সা। তো এটা আমরা আলাদা জায়গায় করে সেই ফলটা আমরা এখানে বসাবো। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 7 আছে কত হলে 12 হবে। 5 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 7 হবে। 5 2 আছে কত হলে 3 হবে। 1 15 টাকা 50 পয়সা। এরপরে গ নাম্বার 69 টাকা 35 পয়সা যোগ 37 টাকা 77 পয়সা। 5 আর সাথে 12, 2 হাত থাকে 1, 7 আর 1 8, 8 আর 3 11, 11 1 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর 9 17, 17 7 হাত থেকে 1, 3 আর 1 4, 6 আর 4 10, 107 টাকা 12 পয়সা। এরপরে গ নাম্বার 89 টাকা 42 পয়সা যোগ 45 টাকা 89 পয়সা। 9 আর 2 11, 1 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 4 13, 3 হাতে থাকে 1, 5 আর 1 6, 9 আর 6 15, 15 5 হাতে থাকে 1, 4 আর 1 5, 8 5 13, 135 টাকা 31 পয়সা। এরপরে 78 টাকা 50 পয়সা বিয়োগ 42 টাকা 75 পয়সা। 5 আছে কত হলে 10 হবে। 5 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 15 হবে। 7 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 8 হবে। 5 4 আছে কত হলে 7 হবে। 3 35 টাকা 75 পয়সা। এরপরে চ নাম্বার 200 টাকা 20 পয়সা বিয়োগ 10 টাকা 40 পয়সা। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 4 আছে কত হলে 12 হবে। 8 হাতে থাকে 1, 1 আছে কত হলে 10 হবে। 9 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে। 8 হাতে থাকে 1, 1 আছে কত হলে 2 হবে। 1 189 টাকা 80 পয়সা। এরপরে 3 নাম্বার উষার 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো। উষার মা খাতা কেনার জন্য দিলেন সমান 82 টাকা 75 পয়সা। উষার কাছে ছিল সমান 65 টাকা 75 পয়সা। যোগ হবে অতএব উষার মোট হলো সমান উষার মোট হলো 5 আর 5 যোগ করলে 10, 10 এর 0 হাত থেকে 1, 7 আর 1 8, 8 7 15 5 থাকে 1, 5 আর 1 6, 6 আর 2 8, 8 6 14, 148 টাকা 50 পয়সা। তাহলে উষার মোট হলো সমান 148 টাকা 50 পয়সা। এরপরে 4 নাম্বার করব। 4 নাম্বার
জুবাইয়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনলো। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? দোকানদারকে দিল সমান 100 টাকা। খেলনা কিনলো সমান 78 টাকা 25 পয়সা। অতএব অতএব দোকানদার ফেরত দিবে সমান, যেহেতু উপরে 100 টাকার সাথে কোনো পয়সা নেই, এই জন্য 25 পয়সা 25 পয়সাই হবে। 25 পয়সা। 8 আছে কত হলে 10 হবে? 2 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হবে? 2 হাতে থেকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 22 টাকা 25 পয়সা। দোকানদার তাকে ফেরত দিবে 22 টাকা 25 পয়সা। এরপরে 5 নাম্বার, দুটি খাতার দাম 80 টাকা, একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন? দুইটি খাতা ও একটি কলমের মোট মূল্য সমান 80 টাকা যোগ 25 টাকা 75 পয়সা সমান 80 টাকা আর 25 টাকা। তাহলে 5 আর 0 যোগ করলে 5, 8 আর 2 এ 10, 105 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে দিল সমান 200 টাকা। আরিশা জিনিস কিনলো সমান 105 টাকা 75 পয়সা। এক চিহ্ন দিব। 75 পয়সা 75 পয়সাই হবে, উপরে কোনো পয়সা নেই। 5 আছে কত হলে 10 হবে? 5 হাতে থেকে 1, 1 আছে কত হলে 10 হবে? 9 হাতে থেকে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। অতএব দোকানদার ফেরত দিবে সমান 95 টাকা 75 পয়সা। এরপরে আমরা 6 নাম্বার করব। 6 নাম্বার, শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা 55 টাকা সবজি কেনে। সে মোট কত টাকা খরচ করে? চাল কিনলো সমান 85 টাকা 75 পয়সা। শিমুল সবজি কিনলো সমান 45 টাকা 55 পয়সা। যোগ চিহ্ন দিব। অতএব মোট খরচ সমান, 5 আর 5 যোগ করলে 10, 10 0 হাত থেকে 1, 5 আর 1 6, 7 6 13, 3 হাত থেকে 1, 5 আর 1 6, 6 আর 5 11, 1 হাত থেকে 1, 4 আর 1 5, 8 5 13, 131 টাকা 30 পয়সা। 7 নাম্বার, মিতুর 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিলেন, তার কত টাকা হলো? মিতুর ছিল সমান 35 টাকা 75 পয়সা। মিতুর বাবা দিল সমান 65 টাকা 75 পয়সা। যোগ চিহ্ন দিব। অতএব মোট সমান, 5 আর 5 যোগ করলে 10, 10 0 হাত থেকে 1, 7 আর 1 8, 8 আর 7 15, 5 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 5 11, 1 হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 3 10, 10 0 হাত থেকে 1, 1 আর 1 2, 201 টাকা 50 পয়সা। 8 নাম্বার করব। তামান্না 35 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার নোট দিল। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল? দোকানদারকে দিল 50 টাকা। বিস্কুট কিনলো সমান 35 টাকা 75 পয়সা।
দোকানদার ফেরত দিল সমান 75 পয়সা। 75 পয়সাই হবে, যেহেতু উপরে কোনো পয়সা নেই। 5 আছে কত হলে 10 হবে? 5 হাত থেকে 1 3 রেখে 4, 4 আছে কত হলে 5 হবে? 1। 15 টাকা 75 পয়সা। এরপরে 9 নাম্বার, ডেভিডের 542 টাকা 78 পয়সা আছে, তার মামা তাকে আরো 300 টাকা 55 পয়সা দিল। এখন ডেভিডের মোট কত টাকা হলো? ডেভিডের ছিল 542 টাকা 78 পয়সা। ডেভিডের মামা দিল 300 টাকা 55 পয়সা। অতএব মোট যোগ চিহ্ন হবে 8 5 13, 3 হাত থেকে 1, 5 আর 1 6, 7 আর 6 13, 3 হাত থেকে 1, 1 2 আর 1 3, 4 আর 0 যোগ করলে 4, 5 আর 3 8, 843 টাকা 33 পয়সা। এরপরে 10 নম্বর, এটাই 10 নম্বর। 9 নম্বর করব। লিলি 300 টাকা নিয়ে দোকানে গেল। সে 120 টাকা 95 পয়সা সে 120 টাকা 95 পয়সা দিয়ে এক জোড়া জুতা কিনলো। তার কাছে কত টাকা রইল? লিলি দোকানে নিয়ে গেল সমান 300 টাকা। লিলি জুতা কিনলো সমান 120 টাকা 95 পয়সা। অতএব রইল সমান 95 পয়সা। 95 পয়সাই হবে, উপরে কোনো পয়সা নেই। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 2 আছে কত হলে 10 হবে? 8 আর থাকে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে? 1। 180 টাকা 95 পয়সা। এরপরে 12 নাম্বার করব। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো। তার কাছে কত টাকা রইল? রিয়া দোকানে নিয়ে গেল সমান 100 টাকা। রিয়া বই কিনলো সমান 69 টাকা 75 পয়সা। বিয়োগ চিহ্ন হবে। অতএব রইল সমান 75 পয়সা। 75 পয়সাই হবে, উপরে কোনো পয়সা নেই। 9 আছে কত হলে 10 হবে? 1 হাত থেকে 1, 6 রেখে 7, 7 আছে কত হলে 10 হবে? 3 হাত থেকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। 31 টাকা 75 পয়সা। এরপরে আমরা 13 নম্বর করব। 13 নম্বর, রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? দোকানদারকে দিল সমান 100 টাকা। চানাচুর কিনলো সমান 45 টাকা 50 পয়সা। অতএব দোকানদার ফেরত দিল সমান 50 পয়সা। 50 পয়সাই হবে, উপরে কোনো পয়সা নেই। 5 আছে কত হলে 10 হবে? 5 হাত থেকে 1, 4 রেখে 5, 5 আছে কত হলে 10 হবে? 5 হাত থেকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। 55 টাকা 50 পয়সা। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিক্যাল অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।